দিনের নবী মায়ার নবী বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লইয়া, এরপরে ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, বাপ মা তার ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, মুশরিক বানায়, মাজুসি বানায়। এজন্য বাপ মার এত বড় দায়িত্ব, বাপ মার জিম্মাদারি অনেক বেশি। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তান ওলি হইয়া যেমন জন্ম নিছে, মৃত্যুকালেও ওলি হইয়া কবরে যাবে। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় রে যুবক, সিদ্ধান্ত যদি রং হয় তাহলে সন্তান জন্ম নিছিল ওলি হইয়া, কবরে যাবে গুনাহগার হইয়া। অতএব আমি মা, আমি বাবা, আমার ঘরের পরিবেশ কিভাবে রাখবো, আমার সন্তানকে আমি কি পড়াবো, কি শিখাবো, সন্তানকে কেমন পোশাক পরাবো, এই সমস্ত ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ। যদি আমি আপনি সিদ্ধান্তে রং করি সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। আর যদি আমি আপনি সিদ্ধান্তে সঠিক হই তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। এজন্য কি পড়াবো, কি শিখাবো, বাপমার দায়িত্ব, বাপমার দায়িত্ব, বাপমার জিম্মাদারি। যেই বাবা, যেই মা সমাজের তালে তালে দুনিয়ার লোভে পড়ে সন্তানকে আল্লাহর পরিচয় থেকে দূরে রাখে, সন্তানকে এমন পরিবেশে লেখাপড়া করায় যেই পরিবেশে সে আল্লাহকে চিনে না, আখিরাত বুঝে না, আখিরাত জানে না, যেই পরিবেশে পড়ালেখা করার কারণে সে নামাজ চিনে না, নামাজ জানে না, এই সন্তান যদি গুনাহগার হইয়া জাহান্নামী হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সবার আগে মা বাবার বিরুদ্ধে মামলা দিবি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। কইব মালিক, আমি বুঝতাম না, আমি জানতাম না, কোথায় পড়লে পরে তোমাকে জানা যায়, আখিরাত চিনা যায়। আমি ছোট্ট ছিলাম, আমি বুঝতাম না, সিদ্ধান্ত ছিল আমার মায়ের, সিদ্ধান্ত ছিল বাবার। আমার বাপ মা কেন আমাকে ওই শিক্ষা দিল না যেই শিক্ষায় তোমাকে চেনা যায়, তো যেই শিক্ষায় জান্নাতি হওয়া যাইতো। আল্লাহ আমার বাবাকে ডাকো, আল্লাহ আমার মাকে ডাকো, আমার বাপ মারে ডাকো, আমার বাপ মারে ডাকো। আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কর। সন্তান কলিজার টুকরা সন্তান সেই দিন বাবার জন্য ডাবল আযাবের আবেদন করবে, মায়ের জন্য ডাবল আযাবের আবেদন করবে আল্লাহর কাছে। রব্বুল আলামিনের দরবারে বহু সন্তান বহু মাকে, বহু বাবাকে আটকায় দিবে, অথচ মা নামাজি ছিল, বাবা নামাজি ছিল, আমলের জোরে জান্নাতে যাওয়ার কথা ছিল, নেকির পাল্লা ভারী ছিল, কিন্তু সন্তান আটকায় দিবে। সন্তান বলবে, মালিক আমার বাবাকে তুমি রাখো, আটকাও, আমার মাকে আটকাও, কেন আমাকে এই শিক্ষা দিল না? আজ আমি যদি জাহান্নামী হয়, আমার বাপ মারেও জাহান্নামে দাও। আমাকে যেই শাস্তি তুমি দিবা, মা বাবাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ। তাহলে সন্তানের মামলা থেকে যদি বাঁচতে হয়, সন্তানকে যেভাবে খুশি এভাবেই পড়াইলে চলবে, যা খুশি তা দেখাইলে চলবে না, আল্লাহর মর্জি মতো চালাইতে হবে? আল্লাহর মর্জি মতো চালাইতে হবে। আমি বলি না যে মাদ্রাসায় ভর্তি কইরা সব মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব আর হাফিজ সাহেব বানায় দেন, ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, এই কথা আমি বলবো না। আমি না, শুধু কোন উলামায়ে কেরামই বলবে না। আপনি ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, বানান, অসুবিধা নাই, দরকার প্রয়োজন রয়েছে। সব যদি হাফেজ সাহেব আর মুফতি সাহেব হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে? দেশ চলবে কিভাবে? বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কিন্তু মনে রাখবেন আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানই শিখাইতে হবে। মুসলমানই শিখাইয়া তারে ডাক্তার বানান,
মুসলমানি শিখাইয়া মুসলমানি বুঝাইয়া তার ইঞ্জিনিয়ার বানান। কলেজে গেলেও বেনামাজি হবে না, ভার্সিটিতে গেলেও নাস্তিক হবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান ভর্তি হয় আর শিশুকালে যদি তারে পাক্কা পাক্কি মুসলমানের সন্তান বানায়া তারে স্কুল কলেজে ছাড়েন, সে নাস্তিকদের ভিড়ে যায় কোরআনের পক্ষে আওয়াজ দিবে, উলামায়ে কেরামের পক্ষে আওয়াজ তুলবে, কোরআনের সৈনিক হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই কোরআনের সৈনিক হোক, সেটা ভার্সিটিতে হোক, কলেজে হোক, পুলিশ ডিপার্টমেন্টে হোক, আর্মিতে হোক, প্রশাসনে হোক, সর্ব জায়গায় কোরআনের সৈনিক তৈরি হোক। আর হাজিরিন, এই হবে সফল বাবার, একজন আদর্শ বাবার চিন্তা চেতনা। আদর্শ বাবার চিন্তা চেতনা হবে এটা, আমার সন্তান যেখানেই যাবে সেখানেই যেন কোরআনের সৈনিক হয়, সেজন্য ইসলামের সৈনিক হয়, তার পক্ষে যেন কোরআনের পক্ষেই তার জবানে আওয়াজ উচ্চারিত হয়। কিনা ভাই? হ্যাঁ, আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। 5 বছর নুরানি মাদ্রাসায় যদি আমার সন্তানকে আমি পড়াই আল্লাহর গোলাম, তাহলে 5 বছরে সে ইসলাম জানবে, কোরআনকে জানবে, আল্লাহকে চিনবে। 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়ান, এই হলো একটা কোর্স। শিশুকালেই তারে কোরআনের শিক্ষা শিখাইতে হবে, শিশুকালেই তারে মুসলমানি শিখাইতে হবে। কারণ সন্তানের শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। এই বয়সে যা শেখানো হয় বড় হওয়ার পরে এর আসর থাকে, শিশুকালে যা দেখানো হয় বড় হওয়ার পরে এটার আসর থাকে। কারণ সন্তানের চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। এই চোখটা দিয়ে আমার সন্তান ঘরের ভিতরে যা কিছু দেখে রে গোলাম, সব কিছু চোখের মধ্যে রেকর্ড করে। আমার সন্তান শিশুকালে কান দিয়া যা কিছু শুনবে, এই পড়াটা সে তার কানের মধ্যে রেকর্ড করে রাখে। বড় হওয়ার পর যখন সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দেয়। টেপের মধ্যে আপনি রেকর্ড করবেন গান, শুনতে চান যদি কোরআন তেলাওয়াত, তাহলে টেপে শোনাবে। তিলাওয়াত রেকর্ড কইরা তেলাওয়াত শুনবেন, গান রেকর্ড করলে গান শুনবেন। ঠিক তেমনি আমার সন্তানের কানে চোখে কি রেকর্ড করাবো, এই সিদ্ধান্ত নিবে তার মা, তার বাবা। যদি আমি 5 বছর সন্তানটারে শিশুকালে মাদ্রাসায় পড়াই, কানের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড হবে, চোখের মধ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড হবে, আমার মায়ার নবীর সুন্নতি লেবাস তার চোখে রেকর্ড হবে। ঠিক কিনা জোরে বলেন? এই টুপির বিরুদ্ধে সে কোনোদিন কথা বলবে না, দাড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না। শিশুকালেই তার দিল দেমাগের ভিতরে টুপি আর দাড়ির মহব্বত কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে। এজন্য বলি যুবক, বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া বড় কঠিন। ঠিক কিনা? সিদ্ধান্ত যদি তোমার সঠিক হইরে আল্লাহর গোলাম, তাহলে আদর্শ বাবা হবে। সিদ্ধান্ত যদি রং হয়, তাহলে আদর্শ বাবা হওয়া যাবে না। এজন্য বলি 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান। আপনাদের এলাকার জন্য এই যে নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। স্কুলের মানের অঙ্ক ইংরেজি, স্কুলে 5 পর্যন্ত যে অঙ্ক ইংরেজি আছে, মাদ্রাসাতেও এখন অঙ্ক ইংরেজি সিলেবাসে ঢুকানো হয়েছে। কেন? কারণ আপনাদের দিকে খেয়াল করে, গোটা মুসলিম উম্মার দিকে খেয়াল করে। কারণ অনেকেই চায় সন্তান যেন আমার ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়। অসুবিধা নাই, অসুবিধা নাই, তবে তার শিক্ষা জীবনের শুরু যেন মাদ্রাসা থেকে হয়। আমার সন্তানের শিক্ষা জীবনের শুরু সেটা যেন মাদ্রাসা থেকে হয়। এজন্য উলামায়ে কেরাম নুরানি মাদ্রাসাগুলার ভিতরে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের ঢুকায় রাখছেন, যেন আপনার সন্তান 5 বছর মাদ্রাসায় পড়বে, এর ভিতরে সে আখিরাত জানবে, কোরআনের মহব্বত কলিজায় ঢুকবে, আল্লাহর পরিচয় জানবে, উলামায়ে কেরামের প্রতি তার শ্রদ্ধা ভক্তি অন্তরে জন্মিবে, বাপ মা সেবা করা সে ভালো করে বুঝবে। সাথে সাথে অঙ্ক ইংরেজি স্কুলের যেই মানের আছে এই মানের তার শেখানো হবে। হাই স্কুলে ভর্তি হবে, সেই ছেলে বেনামাজি হবে না,
কলেজে গেলেও বেনামাজি হবে না, ভার্সিটিতে গেলেও সে বেনামাজি হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। কারণ 1-2 বছর নয়, মিনিমাম 5 বছর তার কলিজায় কোরআন ঢুকানো হয়েছে। শুধু মক্তবে 1 ঘন্টা পড়ানোর দ্বারা বাপ মার হক আদায় হয় না, সন্তানের হক আদায় হয় না, বাপ মার জিম্মাদারি আদায় হয় না। মক্তবে 1 ঘন্টা যদি আমরা পড়ায় মনে করি আমি আমার সন্তানকে আমার জিম্মাদারি আদায় করেছি, কোনো দিন সেটা হবে না রে গোলাম। কারণ মক্তবের একজন হুজুর 1 ঘন্টা সে কি পড়াবে? 200-250 ছাত্র পড়া দিবে কখন, পড়া নিবে কখন? মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি তো 1 ঘন্টা যায়, ঠিক না? অনেক মাস এমন বাচ্চাটা করে ডিস্টার্ব করে, রান্না বান্নায় ডিস্টার্ব করে, কয় মক্তবে পাঠায় দে, মারামারি, কিলাকিলি, ঝগড়াঝাটি যা আছে সব মক্তবে দেয়া করুক। হ্যাঁ, এজন্য বলি না, মুসলমানের সন্তান যদি বানাইতে হয়, মুসলমানই যদি তারে শিখাইতে হয়, শিশুকালে তুমি তারে মাদ্রাসায় পড়াও। শিশুকালে বাচ্চাদের দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির ভিতরে যা খুশি তা লেখা যায়। মাটি যদি শক্ত হয়ে যায় তখন আর লিখতে চাইলেও লেখা যায় না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য শিশুকালটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সন্তানকে শিশুকালে আমি ঘরের পরিবেশ সুন্দর রাখব, ঘরের মধ্যে টেলিভিশন বন্ধ করব। আমার সন্তানকে নিয়ে যদি মা টেলিভিশন দেখে, বাবা যদি টেলিভিশন দেখে, এই নাচ গানের দৃশ্য তার চোখের মধ্যে রেকর্ড হয়। আমি মনে করি বাচ্চাটা বুঝে না, কিন্তু নবীর হাদিস বলে বাচ্চায় ঠিকই বুঝে, বাপ মায়ে বুঝে না, ঠিক কিনা? গানের আওয়াজ তার কানের মধ্যে রেকর্ড করে গোলাম। সন্তান মাদ্রাসায় পড়াইলেও লাভ হবে না যদি ঘরে টেলিভিশন চলে। মাদ্রাসার পরিবেশে কোরআনের তেলাওয়াত শুনলো, ঘরের ভিতরে যাইয়ে সে গানের আওয়াজ শুনলো, এতে করে কলিজার মধ্যে কোরআনের তেলাওয়াত যেমন রেকর্ড হয়, গানের আওয়াজও রেকর্ড হয়। সন্তান যদি হাফেজে কোরআন বানাইতে চাও, অথবা মুসলমানের সন্তান আদর্শ সন্তান বানাইতে চাও, বাপ মা আগে সংশোধন হয়ে যাও, বাপ মা আগে সংশোধন হয়ে যাও। ঘরের ভিতরটা তুমি ইসলামী পরিবেশ গড়ে তোলো, ঘরটারে তুমি ছোট্টখাটো একটা মাদ্রাসা বানায় নাও। মুসলমানের প্রতিটা ঘরকে ছোট ছোট মাদ্রাসা বানায় নাও। মা সকালবেলা কোরআন তেলাওয়াতে বসে যাও, দেখবা মা যদি কোরআন তেলাওয়াতে বসে, শিশু বাচ্চাটারে ডাক দিতে হয় না, সেও কায়দা নিয়ে বসে। মা যদি নামাজে দাঁড়ায়, শিশু বাচ্চাটাকে ডাক দিতে হয় না, সেও মার সাথে নামাজে দাঁড়ায়। এজন্য ঘর হলো সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার সর্বপ্রথম শিক্ষক। ঘর হলো সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক। এজন্য সর্বপ্রথম বিদ্যালয়ে সর্বপ্রথম শিক্ষক যেটা শিখায়, এটা মরণ পর্যন্ত আসর থাকে, মরণ পর্যন্ত আসর থাকে। এজন্যই মায়ের নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يخفضانه أو ينصرانه أو يمجسانه। আবাওয়াহু বলেছেন, ফাআবাওয়াহু ইউখফিদানি, বাপ মার কথা বলেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা শিশুকালে বাচ্চারে নিয়ে মক্তবে গেছেন, মাদ্রাসায় গেছেন, যায় বলেন উস্তাদজি আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করেন, আমার ইচ্ছা হলো আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবো, আমার সন্তান যেন একজন মুহাদ্দিস হয়, আলেম হয়। এই নিয়ত করে মা নিয়ে ভর্তি করছেন মাদ্রাসায়, আর বলতেছেন আমার ছেলেরে আলিফ বা তা সা শিখাইয়া দেন। উস্তাদ বলতেছে বাবা পড়ো তো আলিফ বা তা সা। এই বইলা মা চলে আসলেন। এইবার উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ।
উস্তাদ অবাক হয়ে গেলেন। উস্তাদ কই, বাবা তোমার মা বলল আলিফ বা তা সা শিখাবো, তুমি কিনা পড়তেছো আলিফ লাম মিম। ঠিক আছে বাবা পড়। উস্তাদকে পাশে বসাইয়া ছোট্ট বাবু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা, এখনো ভারতে কুতুব মিনার তার স্মরণে আছে। আল্লাহর ওলি শুরু করলেন যখন পড়া, উস্তাদের সামনে এক বর্ষায় 15 পারার হিফজ তিনি শোনায় দিলেন। আল্লাহর কোরআনের 15 পারা শোনায় দিলেন। এইবার উস্তাদ বলতেছে, বাবা কুতুবউদ্দিন তোমার মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? মায়ের কাছে আইসা মাকে অভিযোগ দিলেন, মা গো কেন তুমি মজাক করেছো, কেন ঠাট্টা করেছো? তোমার ছেলে তো আলিফ বা তা সা পড়ে না, সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বইলা বইলা আল্লাহর কালামের 15 পারা এক বসায় আমার মুখস্থ শোনায় দিল। ও মা কেন এমন মজাক করেছো, ঠাট্টা করেছো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তখন পর্দার আড়াল থেকে চোখের পানি সাইরা কই, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না কেমন করে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হইছি। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম, যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় কোরআন তেলাওয়াতের সাথে মনে হয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে। বলুন তো দুধের সাথে যদি তেলাওয়াত যায় ঢুকে, যেই মা সন্তানকে দুধ পান করানোর সময় টেলিভিশন সারে গান শুনে, দুধের সাথে গানও যেতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে এখন পারে কি পারে না? সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজ কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে সন্তান বড় হয়ে মেধাবী হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি বেপরদায় চলে এই সন্তান বড় হয়ে প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী জ্ঞানী হয় না, ব্রেন ঢিলা হয় যদি বেপরদায় চলে। এজন্য মা বাবার চেয়ে বেশি দায়িত্বশীল। সন্তানের ব্যাপারে আল্লাহ মাকে বাবার চেয়ে বেশি জিজ্ঞেস করবে, কারণ নবী বলেছেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবী বলেন মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর ঘরের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস করবে তার সন্তানের ব্যাপারে, কারণ সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম কাছে পায়। ঠিক না? পেটে ছিল তাও মায়ের সাথে, ঠিক না? দুধ খাইছে তাও মায়ের সাথে, শিশু বয়স বাবা বাহিরে তাও মায়ের কাছে। এজন্য মার আমলটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয় সন্তানও নেককার হয়। মার আমলটা সন্তানের উপরে বেশি পড়ে গো। মা যদি সন্তানকে তুমি আদর্শ সন্তান বানাতে চাও আগে তুমি আদর্শ মা হয়ে যাও। সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে চাও আগে তুমি আদর্শ মা হয়ে যাও। তুমি যদি সন্তানকে চাও সন্তান আমার পর্দায় চলুক আগে তুমি মা পর্দার ভিতরে ঢুকো, ঠিক না? ছোট্ট মেয়েটা যদি দেখে মা বোরকা পরে চলে দেখবেন ছোট বাচ্চাটা হেও উড়না ছাড়া বাইর হয় না। বুঝে আইসিনি? দেখে যদি মা বোরকা ছাড়া বের হয় না শিশু বাচ্চাটা হেও বাইরিবার সময় আম্মা আমার উড়না দো, এখান থেকে শিখে। আর যদি দেখে মাশাআল্লাহ 16 ডিসেম্বরে মা বাইরিছে সেলফি তোলার লাগি। আমি বাইরেছিলাম ঢাকা, এই শ্যামপুর ব্রিজের উপর দিয়ে যাব খুলনার দিকে 16 ডিসেম্বর। ওরে আল্লাহ এমন দল নামছে নারী পুরুষের, আমার গাড়ি রাস্তা পায় না। হঠাৎ করে নজর পড়ছে এক মহিলার দিকে, দেখে আমার ডর লেগে গেছে। আচ্ছা এই নজর তো পড়তে পারবই, এখন যদি আপনারা কোন হুজুর আপনার নজর গেল কেমনি? বলে জি না, নজর পড়াটা দোষ না, নজর জমায়া রাখাটা দোষ, ঠিক না?
আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথাই বলছেন, প্রথম নজরই চোখটা ফিরায় নিও। নজর পড়াটা দোষ না, নজর আটকায় রাখাটা দোষ। বুঝে আসছে? আমি দেখে ভয় পেয়ে গেছি মহিলার সুরত দিকে, নমুনা দিকে, বডির কন্ডিশন দিকে। বডির কন্ডিশনে বোঝা যায় মহিলা তো গর্ভবতী খালি তা না, বরং সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় খুব কাছে, হাতে পা ফুইলা গেছে, বডি ফুইলা গেছে। ব্যাপার দায় বের হইয়া ব্রিজের উপরে সেলফি তুলে কিক 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 কিক। আচ্ছা, যে মহিলা পেটে সন্তান লইয়া এইভাবে 16 ডিসেম্বরে বের হইয়া সেলফি তুলে হাজার হাজার বেগানা পুরুষের সামনে, তার পেটের সন্তান আব্দুল কাদের জিলানী হইব, মঈনুদ্দিন চিশতি হইব, হ্যাঁ, বালিয়া পীর শাহ হুজুর হইব। গন্ডগোল কোথায় সেটা আগে হিসাব করেন। কোথায় গন্ডগোল? আমাদের সমাজটা নষ্ট হয়েছে কোন জায়গা থেকে? ওখানে হাত দেওয়া লাগবে, ঠিক কিনা ভাই? ওই শিরে আটকায় লাভ নাই তো। যে টাইমে ওই শিরে আটকাইবেন এই টাইমে বাপ মা জবাই হবে, এই টাইমে বাপ মা জবাই হবে, জবাই হবে। এই জন্য শিশুকাল থেকে এই যে খ্রিস্টানদের পোশাক পরাইবেন, মেয়েটারে হাফ প্যান্ট পরায় বাইর করছেন আর গেঞ্জি পরায় বাইর করছেন। ভাই আপনি হাজি সাহেব মানুষ, এটা কি করলেন? কো হুজুর ছোট বাচ্চা বুঝে না, ফইরা লাগ। এই ছোট বাচ্চারা যে বিধর্মীয় পোশাক পরে বের করছেন, শিশুকালেই এই খ্রিস্টানের পোশাকের আসর তার কলিজায় পড়বো। এই মেয়ে বড় হওয়ার পরে বোরকা পরানো যাবে না। এর জন্য দায়ী কে? জোরে কান, জোরে কান। হুজুর মেয়ে ফাইনা। আমি বললাম কি করতে হইব? পানি ভরা দেন। আমি কইলাম তোমার লাগে কলস পরা দেওয়া লাগে। আগে তুমি বাবারে কলস পরা দেওয়া লাগবে, কলস। বাচ্চার লাগে যদি দেই গ্লাসে ফু, আর যে বাবা যেই মা শিশুকাল থেকে বিজাতীয় কালচারে বাচ্চারে বড় করছে, কলসে ফু দেওয়া লাগবে। কষ্ট পাইতেছেন কি ভাই? কষ্ট পাইতেছেন? কথা যদি একটু শক্ত হয়ে যায়, কেউ কারো গায়ে নিয়েন না। ওলামায়ে কেরাম তো আসেই ভুলগুলা ধরে দেওয়ার জন্য, ঠিক না? আমরা কাউকে উদ্দেশ্য করে কিছু বলি না। যদি আমার মাঝে দোষটা থাকে, আল্লাহর দোহাই নিজে নিজে অনুতপ্ত হই আর সিদ্ধান্ত নেই যে আল্লাহ আর এই ভুল কর্ম, আল্লাহ আর এই ভুল কর্ম না। হাসরের মাঠে সন্তানের মামলায় জাহান্নামী হতে চাই না। হাসরের মাঠে সন্তানের মামলায় জাহান্নামী হতে চাই। তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে কি পড়ে না? পাত্রের আসর বস্তুর উপরে পড়ে না। এক এলাকায় গেলাম, চা খাইলাম, চা ঝাল লাগে। আপনাদের ময়মনসিংহে চা ঝাল লাগে? হয় চা মিষ্টি লাগবে, নতুবা ফানি ফানি লাগবে। আমাগো মতো ডায়াবেটিসের রোগী যারা, এরার চা আপনারা মুখে দেওয়ার লগেই কইবেন গরম পানি খাই, এইটা কি? তো কোনো তিতাও না মিঠাও না, এইভাবে খাই। কিন্তু এক জায়গায় যায় দেখি চা মিঠাও না, পানি পানিও না, ঝাল লাগে। ঘটনা কি? আমি বললাম ভাই আপনাদের এলাকায় কি এরকম ভাবে চার মধ্যে চিনির বদলা মরিচের গুঁড়া দেয় নাকি? জি না হুজুর, এই কাজ তো কেউ করে না। আমি বললাম তাহলে এই চা ঝাল লাগতেছে, আপনি দেখেন তো। সেও নিজে টেস্ট করছে, দেখেছে ঠিকই তো চা ঝাল লাগে। আমি খবর লন, মনে হয় মরিচের গুঁড়া দিয়া দিছে। গেছে গিয়া খবর লই আসে, হুজুর মরিচের গুঁড়া না হুজুর, চা জাল দিছে, তরকারি বাতিল। বুঝছেনি কাম? চা জাল দিছে কে? তরকারির ফাতিলে চা জাল দিলে যদি তরকারির আসর সাত পড়ে, তাহলে বোঝা গেল বস্তুর উপরে পাত্রের আসর পড়েনি না পড়ে না? তাহলে আমি মা হলাম পাত্র, আমি বাবা হলাম পাত্র, আমার আসর এই বস্তু আমার সন্তানের উপরে পড়বই। সন্তানের সামনে বইয়ে বইয়ে সিগারেট খাইবা, এই ছেলে গাঞ্জা খাইলে বাবা 1 নম্বর দোষী, বাবা 1 নম্বর দোষী। সিনেমা দেখবা বাচ্চারে লইয়া, টেলিভিশন দেখবা, এই ছেলে দুই সিনেমা হলে যায়, এর জন্য বাবা দায়ী, মা দায়ী। কারণ শিশুকালেই তারে লইয়া টেলিভিশনের চিত্রগুলা দেখে দেখা তার হায়া শরম নষ্ট করা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আর যদি কোনো সন্তানের ব্যাপারে বাপ মা সিদ্ধান্ত নেয় আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, নূরুন আলা নূর,
ডাক্তার বানাবেন, অসুবিধা নাই, আমি তো নিষেধ করি নাই, তবে আদর্শ ডাক্তার বানাতে হবে। আদর্শ ডাক্তার যদি বানাতে হয় তাকে আগে মুসলমানের সন্তান বানাইয়া মুসলমানি শিখাইতে হবে। যার ভিতরে মুসলমানি আছে, ইসলামী শিক্ষা আছে, সেই তো মানুষ হয়। যার ভিতরে ইসলামী শিক্ষা নাই তারে মানুষ বলা যায় না। যেই ডাক্তারের কাছে ইসলামী শিক্ষা আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, শরীয়তের বিধিবিধান আছে, এই ডাক্তার শুধু ডাক্তার নয়, সে আদর্শ ডাক্তার। আর যেই ডাক্তারের কাছে শুধু ডাক্তারই আছে কিন্তু ইসলামী বিদ্যা নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, সে ডাক্তারও না, মানুষও না। সে ডাক্তারও না, মানুষও না, সে কিতা আমি কইতাম না, কইবেন আপনারা। 30,000 টাকার লোভে পইরা যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের একজন মহিলাকে সিজার করলো, সিজার কই সিজার না করলে বাচ্চাও মরব, মাও মরব। ভুল কথা, মিথ্যা সার্টিফিকেট। কারণ বিল হবে 30,000, নর্মাল হলে তার বিল এত বেশি হবে না। যেই ডাক্তার 30,000 টাকার লোভে পইরা একজন সুস্থ মহিলাকে চিরদিনের জন্য সিজার করে অসুস্থ বানাইল, এই ডাক্তার রে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আরেকটু জোরে বলেন, ডাক্তার না ডাকাত? যেই ইঞ্জিনিয়ার রড না দিয়া বাঁশ ঢুকাইছিল, এরও কি মানুষ কইবেন? হ্যাঁ, মানুষ মরলো তো আমার কি হলো? আমার প্রয়োজন ছিল টাকা, আমার দরকার ছিল টাকা, হালাল না হারাম আমি চিনতে রাজি না। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুর রহমানের মধ্যে কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে আনছেন, মানুষ সৃষ্টির কথা পড়ে নিয়েছেন। একটাই মাত্র উদ্দেশ্য, যার ভিতরে কোরআনি জিন্দেগি পাওয়া যায় রে যুবক, যার মধ্যে হালাল হারাম পাওয়া যায়, যার জীবনে জায়েজ না জায়েজ পাওয়া যায়, তাকেই আল্লাহ পাক শুধু মানুষ কয়। যার ভিতরে জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই, যা পায় তা খায়, যা দেখে তাই দেখতে মন চায়, যেখানে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটায়, হালাল না হারাম, বৈধ না অবৈধ কোনো খেয়াল করে না। আল্লাহর তালিকায় সে কোনোদিন মানুষ হতে পারে না। এজন্য আমার সন্তানকে মানুষের বাচ্চা বানাও, আগে মানুষের বাচ্চা। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর পথ হলো একটাই, সেটা হলো ইসলামী জিন্দেগি, হালাল হারামের জীবন, জায়েজ না জায়েজের জিন্দেগি মানুষকে মানুষ বানায়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইরা, যেই বাবা সন্তানকে ইসলামী জিন্দেগি আগে শিখায়, এরপরে তারে ডাক্তার বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বাবা কত দামি। এমন একজন বাবার কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল লুকমানের মধ্যে তুলে এনেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাবার কথা তার কোরআনের ভিতরে এনেছেন। আল্লাহর গোলাম, ওই বাবার নাম হলো লোকমান হাকিম। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে, তৌহিদের পরিচয় শিখাইতেছেন। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন, তার ইসলামী জিন্দেগি শিখাইতেছেন। আল্লাহ পাকের কাছে বাবার কথাগুলি এত ভালো লাগলো, এত পছন্দ হলো, একজন বাবার কথাকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের আয়াত হিসেবে নাজিল করলে। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। কোন বাবার কথা? যেই বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, যেই বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, ওই বাবার কথাগুলি আল্লাহর কথা হয়ে গেছে, কোরআনের আয়াত বনে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে কত দামি, কত দামি, আল্লাহর কাছে কত প্রিয়। ভাইরা বন্ধুরা,
আর যদি আপনি সন্তানকে ডাক্তার না বানায় ইঞ্জিনিয়ার না বানাইয়া আপনি তার হাফেজে কোরআন নিয়ত করেন, আলেম হওয়ার নিয়ত করেন, যদি তার আলেম বানাইতে নিয়ত করেন, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে সুন্দর চিন্তার হতে পারে না। একজন বাবার এর উপরে কোনো সুন্দর সিদ্ধান্ত হতে পারে না। কেন? কারণ সন্তান আমাকে টাকা কামাই করে খাওয়াবে, এটা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য নয়। সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য হলো সন্তান যেন বাপ মার জন্য সদকায়ে জারিয়া হয়। আমি যদি গুনাহগার হয়েও কবরে যাই, আমার সন্তানের নেক কাজের উসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার সন্তান দুনিয়ায় যতদিন থাকবে সন্তানের আমলের উসিলায় যেন আল্লাহ বাপ মাকে মাফ করে দেয়। এজন্যই তো ছোট্ট বাচ্চা বাবার কবরের পাশে যায় যখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি কোরআনের সবক নিয়েছি, আমি আজ কোরআনের খতমের মাধ্যমে মাথায় পাগড়ি নিয়েছি। আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন, আমার আব্বা কত খুশি হইতেন, আমার আব্বা উস্তাদদেরকে মিষ্টি খাওয়াইতেন। এই চিন্তা করে শিশু বাচ্চারা যখন বাবার কবরের পাশে যায় দাঁড়ায়, যারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া চোখের পানিটা সাইরা যখনই আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করছে, রব্বুল আলামিন কয় এ আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর। কবরের উপরে তাকায় দেখ তার শিশু বাচ্চাটা আমি আল্লাহরে রহমান কইয়া ডাক দিছি। আযাবের ফেরেশতারা আযাব বন্ধ করো, বন্ধ করো। ওই যে উপরে তার বাচ্চা আমি আল্লাহকে অতি দয়ালু কইয়া ডাক দেয়। যেই বাচ্চা আমাকে দয়ালু মালিক কইয়া ডাক দেয়, তার বাবারে আমি আল্লাহ কবরে আযাব দিতে পারি না, আযাব দিতে পারি না। ভাইরা বন্ধুরা, এজন্যই সন্তান যখন হাফেজ হয়, ওস্তাদগুন মাথায় পাগড়ি পরায় দেয়, আর মা বাবা তাকায় তাকায়া দেখে আর বাবা আনন্দিত হয়। কিন্তু ওই দিন মালিকের কুদরতি নজর, মায়ার নজর বাপ মার চেহারার দিকে তাকে। কারণ দুনিয়ার সমস্ত বাপ মা চলতেছিল স্রোতের তালে তালে, স্রোতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে, আর ওই বাবাটা স্রোতের উল্টা দিকে চলতেছিল আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। সেই দিন আল্লাহ পাকের কুদরতি মায়ার নজর ওই মা বাবার দিকেই ছিল। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী রহমতের নবী বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক কোরআনের হাফেজের বাপ মারে তালাশ করবে। একজন আলেমের বাপ মারে আল্লাহ নিজে তালাশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তালাশ করবে, তালাশ করবে। আল্লাহর হাতে একটা মুকুট, মুকুটটা সূর্যের পাওয়ারের চেয়ে মুকুটের পাওয়ারটা অনেক বেশি হবে। হাসরবাসী মানুষ বুঝবে আল্লাহ কারে যেন খুঁজতেছে। ওই দিন মালিক হাফেজে কোরআন আর আলেমের বাপ মারে পাইয়া আল্লাহ কইব আমি তোমাকে খুঁজতেছি। কারণ দুনিয়াতে তুমি চলছিলা স্রোতের উল্টা, আর সবাই চলতেছিল স্রোতের তালে তালে। মাদ্রাসায় তো সংখ্যা, ছাত্র সংখ্যা কম, স্কুল কলেজে ছাত্রের সংখ্যা অনেক বেশি, ঠিক না? হ্যাঁ, সবাই একদিকে আর মাদ্রাসার দিকে কম। আমার ফ্যামিলি না, শুধু আমার অল গোষ্ঠীর মাঝে আমি একজন শুধু মাদ্রাসায়। এখন হইতেছে আলহামদুলিল্লাহ। আমরা তিন ভাই। আমার আব্বা যখন আমার স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে আসছেন, প্রাইমারি স্কুলে বৃত্তি পেয়েছি। যখন প্রাইমারি স্কুল থেকে আব্বা মাদ্রাসায় এনে ভর্তি করবেন, তখন আমার চাচারা বাধা দিছে, সবাই বাধা দিছে। কি বাধা? যে পোলাটা এত ব্রিলিয়ান্ট, এত ভালো মেধা, এই ছেলেটারে মাদ্রাসায় দিয়ে তার জীবন নষ্ট করতেছো। এই মাদ্রাসায় পড়লে খাইবো কেমনে, চলবো কেমনে, বউ ফালবো কেমনে? আমার আব্বা বলছিলেন যে উলামায়ে কেরামের জবানে শুনছি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। অতএব আমার সন্তান কিভাবে চলবে, কিভাবে খাবে, এটা আমার টেনশন না, জানেন আমার আল্লাহ। চাচারা আমারে জিজ্ঞেস করছে স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, আমি ফার্স্ট চান্সেই বলছি আমি মাদ্রাসায় পড়বো।
সিদ্ধান্ত ওকে, ফাইনাল। বলুন তো আমার আব্বা আমার মাদ্রাসা দিয়ে কি ঠকছেন? জোরে বলেন না, আওয়াজ দিয়ে কোন না, ঠকছেন? হ্যাঁ, সবাই চলতেছিল একদিকে, ওই হাফেজ সাহেবের আব্বা, আলিমের আব্বা চলতেছিল উল্টা দিকে, সমাজের উল্টা। এজন্যই আল্লাহ হাসরের মাঠে ওই বাপ মারে আলাদা স্পেশাল ইজ্জত দিবে, সম্মান দিবে। আল্লাহ বলবে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের মাথায় পাগড়ি পরাবো। সুবহানাল্লাহ। এত বড় ইজ্জত, এত বড় সম্মান একজন হাফেজ সাহেবের আব্বা আম্মা, আলেমের আব্বা আম্মা পাইব। ভাইরা, নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন। ওই অবস্থায় তিনি তার বিবিকে বলতেছেন, বিবি গো, আমার সন্তান যদি ছেলে হয় তাহলে তারে মাদ্রাসায় ভর্তি করো। আমার মন চায় আমি একজন মুহাদ্দিসের বাবা হয়ে আল্লাহর সামনে পরিচয় দিতে চাই, যদি আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ, এই কথা বলে তিনি চলে গেলেন, আর আল্লাহ ছেলে সন্তানই কবুল করেছেন। মা ছেলের নাম রাখছেন রবিয়াতুর রায়, যাকে হাদিসে সংক্ষেপে আমরা চিনি রবিয়া। বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় রাওয়ী, যারা হাদিস পড়ান আন রাবিয়াতা কইয়া অনেক হাদিসের রিওয়ায়াতে ওনাকে পাওয়া যায়, অনেক হাদিস বর্ণনা করেছেন। সে মা সন্তানের নাম রাখছেন রবিয়া, বসন্তকালের বাতাস। সুন্দর। আমার ভাইয়েরা, শিশুকাল থেকে মা ঘরের পরিবেশে, ইসলামী পরিবেশে মা বড় করতেছেন। একটু উপযুক্ত হওয়ার পর বাবার ওসিয়ত মোতাবেক, বাবা তো চলে গেছেন দাওয়াতের কাজে, তিনি মদিনার মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। উস্তাদগণ অল্প দিনেই দেখলেন যে এই বাচ্চার জেহেন খুব বেশি, মাশাআল্লাহ, মেধা অনেক বেশি। যা পড়ে রবিয়া, যা পড়েন তাই মুখস্থ হয়ে যায়। অল্প দিনের ভিতরেই মাদ্রাসার মধ্যে সুনাম ছড়ায় গেল, সুনাম ছড়ায় গেল। উস্তাদগণ বলতেছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, সবার নজরে পড়ে গেলেন রবিয়া। এইদিকে মাস যায়, বছর যায়, যেতে যেতে 16টা বৎসর কেটে গেছে। কয়টা বৎসর? 16 বৎসরের ভিতরে রবিয়া বাবাকে দেখেন নাই, বাবা ও সন্তানকে দেখে নাই। বাবা জানেই না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে, আর রবিয়া জানেন না বাবা জীবিত আছেন না মারা গেছেন। এখনের জমানার মতো তো আর মোবাইল ছিল না যে পৃথিবীর কোনো প্রান্তে